আফগানিস্তানের কাছে উদুম কেলানি খেলো পাকিস্তান। মুখে বড় বড় ভাতেলা, সৌদির সাথে চুক্তি, এটা সেটা কত কিছু। এদের টোটালটাই, এরা যা করে তার টোটালটাই মিথ্যা, ভুয়া, একটা বেজন্মা জাতি। এরা না আছে এদের নিজস্ব কিছু তৈরি করার ক্ষমতা, না আছে মেধা, না আছে প্রযুক্তি। ভিক্ষাজীবী একটা জাত, আর প্রচণ্ড হিংসাত্মক জঙ্গিবাদী গ্রুপ। এরা একটা উঠতি রাষ্ট্র আফগানিস্তান। আফগানিস্তানের অনেক ইতিহাস আছে, অনেক পুরাতন রাষ্ট্র, কিন্তু বর্তমানে সব কিছু তারা সাজিয়ে তুলছে, নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করছে। কিন্তু আপনি দেখবেন যে কয়েক বছরের মধ্যে অন্তপক্ষে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে আফগানিস্তান। আফগানিস্তানটা প্রচণ্ড পরিশ্রমী জাতি। এটা যে জিনিস ধরে তার শেষ দেখে ছাড়ে। ক্রিকেটেই দেখুন, নতুন একটি দল বলে কয়ে আমাদের বাংলাদেশকে হারাচ্ছে। সো এদের ক্রিকেটাররা বিশ্বসেরার তালিকায় আছে। ঠিক তেমনি এরা দেখবেন খাদ্যও স্বয়ংসম্পূর্ণ হবে। হ্যাঁ, শিক্ষাক্ষেত্রে এদের একটু জটিলতা আছে, সেটাও আশা করি কাটিয়ে উঠবে। আর না উঠে নিজেরাই আবার ধ্বংস হবে, যেরকম অতীতে হয়েছে। তো সেটা কথা না, সেই একটা উঠতি রাষ্ট্রের কাছে উদুম কেলানো খাওয়া এই দাঁত কেলানি জাতিটা পাইকারা, এরা নাকি একেবারে বিশ্বের সেরা সেনাবাহিনী, আমেরিকার অস্ত্র ব্যবহার করে, চায়না এদের একেবারে কোলে করে রাখে। কই কিছুই তো দেখলাম না। ভারত খেলালো কিছুদিন আগে, বলে কয়ে খেলাচ্ছে সবাই এদের। আর এই জাতিটারে মানে ঘৃণা করা ছাড়া কিছু করা নেই। এরা একটা এত অসভ্য একটা জাতি, জঙ্গিবাদ ছাড়া এদের আর কিছুই নাই দেশের ভিতর। খোকলা একটা জাতি, প্রচণ্ড হিংসাত্মক, ধ্বংসাত্মক মানসিকতা। আর বিশ্বের একমাত্র জাতি যাদের কোনো লজ্জা নেই, মেরুদণ্ড শূন্য। এরা মুখেই বড়, কাজে লবডঙ্কা। এখন দেখার বিষয় কি হয়। তবে আমি আগেও বলেছি, আমেরিকা যতবারই দেখলাম যে আমেরিকা পাকিস্তানের কাউকে ডেকে নিয়ে খুব আদর করছে, সে সেনাপ্রধান হোক বা ওদের সরকার প্রধান হোক, ততবারই এরা কোনো না কোনো আকাম করছে। এই পাইকারা ভিক্ষার জন্য সর্বপ্রথম ইরানের সাথে বেইমানিটা করে এই ইসরায়েলের সাথে যুদ্ধে। ইরানের পারমাণবিক কেন্দ্র হামলা চালানোর জন্য আমেরিকা পুরো পাকিস্তানের আকাশ ব্যবহার করছে, যেটা আমরা সবাই জানি। আর তার আগে পাকিস্তানের সরকার প্রধান ও মুনির, ওই যে সেনাবাহিনীর প্রধান, ওরে ডেকে নিয়ে, ওই সমকামীটাকে ডেকে নিয়ে পুরো একটু ভালো ভালো কথা বলেছে। আর এই ছাগলটা নিজেদের আকাশ ইরান ধ্বংসে ব্যবহার করতে দিয়েছে আমেরিকাকে। এই হারামজাদার কয়েকদিন আগে আবার দেখলাম আমেরিকা ডাকছে, ট্রাম্প খুব প্রশংসা করছে মুনিরের। তখনই আমি বলেছিলাম আমার একটা পোস্ট দেখবেন যে এর পিছনে কোনো রহস্য আছে। ঠিক তাই, আমেরিকা আফগানিস্তানের বাগরাম চেয়েছে, ভারত তো চীনকে ফুলকো এবং বাংলাদেশের দু একটা বন্দরে দু একটা যুদ্ধজাহাজ পাঠিয়ে টাটিয়ে এই দিকে ব্যস্ত রেখেছে, রেখে ওদিক দিয়ে পাকিস্তানকে একটু প্রশংসা করে দিয়েছিল আফগানিস্তান হামলা করার একটা সুযোগ তৈরি করে, যাতে আফগানিস্তান ওদিকে ব্যস্ত হয়ে পড়ে। আর এই সুযোগে আমেরিকা কিছু একটা চুক্তি হোক, যেভাবে হোক, বল প্রয়োগ করার সাহস আর পাবে না, কারণ তাহলে এবার চীন ও ভারত একসাথে আমেরিকাকে খেয়ে দেবে। সো বল প্রয়োগ করবে না, কিন্তু কোনো কৌশলে বাগরামটা নিতে পারে কি না। কিন্তু তাদের সে পরিকল্পনা ব্যর্থ হয়েছে। আফগানিস্তান পুরো মাঠ জুড়ে খেলেছে, পুরো স্ট্রাইকে ছিল, উড়িয়ে ছক্কা মেরেছে। আর এই মেরুদণ্ড শূন্য ভিক্ষাজীবী জাতিকে তাদের মিডিয়া যেহেতু বানিয়ে দিয়েছে তাদের সেনাবাহিনী বিশ্বসেরা, সেই সেনাবাহিনী আবারও উদুম কেলানি খেয়েছে তাদের বিশ্বসেরা মর্যাদা নিয়ে। তো বলার অপেক্ষা রাখে না। তবে আর দেখার বিষয়, আবার কবে ট্রাম্প ডাকে, আবার কবে ওদের প্রশংসা করে। আমি আবার জানিয়ে দেবো আপনাদের যে এরা আবার কোনো না কোনো একটা অকাজ করতে যাচ্ছে। ধন্যবাদ।